আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি যেখান থেকে আমাকে দেখছেন সকলে ভালো আছেন। আমি আপনাদের সকলের সামনে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে মা বোনরা মাসিক অবস্থায়, হায়াজ নেফাজ অবস্থায় বা পুরুষরা জানাবত অবস্থায় যখন থাকবে, অর্থাৎ গোসল ফরজ যখন আমাদের হবে, এহতালাম, স্বপ্নদোষ বা স্বামী স্ত্রীর সাথে মিলামিশা করেছি, এরপর আমাদের কি কি কাজ করতে পারবো না, এই জিনিসগুলো জানা প্রয়োজন, দরকার অবশ্যই। বিশেষ করে মা বোনদের ক্ষেত্রে, ওনারা মাসিক অবস্থায়, হায়াজ নেফাজ অবস্থায় যখন থাকেন, ফরজ গোসল করার আগ পর্যন্ত কিছু কিছু কাজকর্ম আমাদের সমাজের মধ্যে লোক সকল বলে থাকে যে এগুলো করা যাবে না, এগুলো করা ঠিক নয়। খাদ্য পানি রান্না বাড়া করা বা ঘর ঘর ঝাড়ু দেওয়া, গোছানো, বা ছেলে সন্তানদেরকে খানা পিনা দেওয়া, মেহমানদেরকে খানা দেওয়া, বা কোনো দুঃসম্পর্কে আত্মীয় এসেছে বা অতিথি এসেছে তাদেরকে সালাম কালাম করা, বিভিন্ন কথাবার্তা যেগুলা সমাজের মধ্যে চলে, এই সম্পর্কে আমরা যদি জানি যে কি কি কাজ করা যাবে না, তাহলে বাকিটা জানতে পারবো যে কি কি কাজ করা যাবে। তো সংক্ষেপে আমরা জেনে নিই যে কি কি কাজ করা যাবে না। তো দর্শক, সর্বপ্রথম যেটি আসতেছে, মা বোনদের হায়াজ এবং নেফাজ অবস্থায় স্বামী স্ত্রী মিলামিশা করতে পারবে না। এক নম্বরে এটা বাধা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন এই মহিলাদের হায়েজ চলে আসে, নেফাজ চলে আসে, তখন তারা কি কি কাজ করতে পারবে না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নাভির নিচের অংশের কাজ ছাড়া সব কাজ করতে পারবে। অর্থাৎ দুখুল, জামা বা অতি মিলন যেটাকে বলেন, এই দুখুল ছাড়া, মিলামিশা ছাড়া অন্য সব কাজ করতে পারবে। স্বামী স্ত্রীর পাশে শুইতে পারবে, ঘুমাতে পারবে, জড়িয়ে ধরতে পারবে, বুসিদান অর্থাৎ কি যেটা বলেন আদর সোহাগ যেগুলো আছে, ওগুলো সব কিছু করতে পারে। বর্ণিত আছে যে হযরত আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি যখন হায়াজ অবস্থায় থাকতাম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথায় তেল দিয়ে দিতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা আছড়িয়ে দিতাম। তো স্বামী স্ত্রী এক জায়গায় থাকতে পারে। এবং অন্য জায়গায় এরকম বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে চাদর গায়ে দিতেন হায়াজ অবস্থায়, ওই চাদরের এক অংশ বিছিয়ে নামাজ পড়তেন, আরেক অংশ আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে থাকতে উনি শুয়ে থাকতেন। তাহলে বোঝা গেল এই হায়েজ নেফাজ অবস্থায় মা বোনদের সাথে, অর্থাৎ স্বামী স্ত্রী উভয়জন একসাথে একই খাটে একই চৌকিতে ঘুমাতে পারবে, শুইতে পারবে, একে অপরের মাথা আছড়িয়ে দেওয়া বা অন্যান্য কাজগুলো করতে হবে, শুধু মিলন ছাড়া। যাই হোক দর্শক, আমরা জানলাম যে হায়েজ নেফাজ অবস্থায় প্রথম কাজটি কি নিষেধ। এখন আসেন, 2 নম্বর হচ্ছে নামাজ কালাম পড়তে পারবে না মা বোনরা, এবং পুরুষ যদি জানাবাত অবস্থায় থাকে নামাজ কালাম পড়তে পারবে না। 3 নম্বরে মা বোনরা রোজা রাখতে পারবে না, মা বোনরা রোজা রাখতে পারবে না হায়েজ এবং নেফাজ অবস্থায়। পুরুষ জানাবতের সময় এই রাত্রে স্বামী স্ত্রী মিলেমিশা করেছে, শেষ রাতে উঠে সেহরি খাইছে বা রোজা রাখার জন্য নিয়ত করেছে, রোজা ইফতারি করতে পারবে, সেহরি খেতে পারবে, ওটার জন্য কোনো সমস্যা নাই। রোজা রাখার পুরুষের ক্ষেত্রে রোজা রাখার ভিতরে কোনো সমস্যা নাই, শুধু জানাবত অবস্থায়, মানে স্বামী স্ত্রী মিলামিশা করেছে, হায়েজ নেফাজ ছাড়া অন্য সময় মনে করেন মিলামিশা করেছে, ওই সময়ে তারা রমজান মাসে বা অন্য যে কোনো সময় যদি নফল রোজা বা রমজান ফরজ রোজা বা কাজা রোজা যদি রাখতে চায়, তাহলে সেহরি খেয়ে, গোসল করার আগে সেহরি খেয়ে যদি সময় চলে যায়, এরকম দেখা যায়, তাহলে সেহরি খেয়ে তারা রোজা রাখতে পারবে। এরপরে তারা গোসল করে নামাজ কালাম ইত্যাদি ওগুলো সেরে নেবে। মা বোনরা তো হায়েজ নেফাজ অবস্থায় রোজা রাখতে পারবে না। এরপরে মা বোনরা কোরআন তেলাওয়াত করতে পারবে না। তবে এখানে অনেক উলামায়ে কেরাম বলেন, যারা হাফিজ আছে, হাফিজা, ওনারা যদি নেফাজ অনেক লম্বা সময় থাকে, অনেক দিন 40 দিন পর্যন্ত থাকে বা এর চেয়ে কম, বা মোটামুটি নেফাসের সময়টা একটু লম্বাই থাকে, তো ওই সময় তারা যদি কোরআন তেলাওয়াত না করে তাহলে কোরআন ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। কেননা এই হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন মানুষের সিনা থেকে এরকমভাবে চলে যায় যেরকম উট তার বাঁধন খোলা ফেলে চলে যায়। উটের একটি খাসলত গুণ
খুসুসিয়ত হচ্ছে এ কখনো মানুষের পোষ মানে না। হাতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক, বিড়াল, মুরগি, গরু, ছাগল যাই বলেন, এগুলো যেরকম আপনি কয়েকদিন লালন পালন করলে, 1 বছর 2 বছর বা কিছুদিন আপনার কাছে রাখলে যদি বাঁধন ছেড়ে দেন দ্বিতীয়বার আপনার কাছে যেরকম ফিরে আসে, উটের এই গুণ নাই, এই অভ্যাস নাই। উটের খুশিয়ত হচ্ছে এই যদি বাঁধন খোলা পেয়েছে সে ফিরে যাবে, আর ফিরে আসবে না, আপনি গিয়ে খুঁজে আনা ছাড়া সে আর আসবে না। যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোরআন মানুষের সিনাহ থেকে এরকমভাবে চলে যায় যেরকম উট যখন বাঁধন ছাড়া পায়, বাঁধন খোলা পায়, ছাড়া পায়, যেরকম চলে যায় ওরকম চলে যায়। তো সুতরাং মা বোনরা যখন হাফিজা, যে সমস্ত মা বোনরা আছেন, বোনরা আছেন, ওনারা কোরআন তেলাওয়াত করতে পারবে, এটা বলেছেন, কিন্তু স্পর্শ করতে পারবে না। যারা টিচিং দেন, মাদ্রাসায় পড়ান, ওনারা কোরআন শরীফ ধরতে পারবে না। এই ছাত্রদেরকে যদি কোনো কিছু দেখানোর প্রয়োজন হয়, লাঠি দিয়ে বা অন্য কোনো কিছু বেতের দ্বারা ইশারা করে দেখাবে, হাতে টাচ করবে না। এরপর আসতেছে এই হাইজ নেফাস অবস্থায় তাওয়াফ করতে পারবে না। হজের যে সমস্ত অন্যান্য রকমগুলো আছে ওগুলো করতে পারবে হজের সময়, কিন্তু তাওয়াফ মা বোনরা করতে পারবে না, এবং মসজিদের মধ্যে তারা প্রবেশ করতে পারবে না। কিন্তু যদি মসজিদের বা জিনিসটা যদি এরকম হয় যে তাদের কোনো জায়গায় যেতে হলে মসজিদের মধ্য দিয়ে যেতে হয়, যেরকম আনসার সাহাবেরা মসজিদের নববীর মধ্যে আশেপাশে তাদের ঘর ছিল। তো যখন এই সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরে বিবিরা যারা আছে এরা তো হায়েজ নেফাস অবস্থা আছে, এরা তো বাসা থেকে, ঘর থেকে বের হলে কোনো দিকে যেতে চাইলে মসজিদের মধ্যে দিয়ে যেতে হয়, তো এখন তাদের করণীয় কি? তখন কোরআনে কারিমে আয়াত নাজিল হয়ে গেছে যে তারা শুধু মসজিদে অতিক্রম করার জন্য, এ পাশ থেকে ও পাশে যাওয়ার জন্য, শুধু পথ অতিক্রম করার জন্য যেতে পারবে, এছাড়া অন্য মসজিদে গিয়ে বসে থাকা বা মসজিদের ভিতরে অন্য ইবাদত বন্দি করে এগুলো করতে পারবে না। তাহলে দর্শক, আমরা জানলাম যে মা বোনরা হায়েজ নেফাস অবস্থায় কি কি কাজ করতে পারবে না। এখন ছিল এই কয়টি কাজ হায়েজ নেফাস অবস্থায় মা বোনরা করতে পারবে না, এছাড়া যত কাজ আছে সমস্ত কাজ তারা করতে পারবে। যেমন একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবা মানে আনসারি মহিলাকে বললেন যে মসজিদের মধ্য থেকে একটি জায়নামাজ নিয়ে আসার জন্য বা কোনো একটা কিছু নিয়ে আসার কথা বলেছেন। তখন তিনি বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো হায়েজ অবস্থায়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হায়েজ কি তোমার হাত দিয়ে আসে? তোমার হাত দিয়ে কি হায়েজ আসে? তখন তাহলে এর দ্বারা বোঝা গেল কি যে তারা অন্য যে কোনো কাজ অতিক্রম করার কাজ, অন্য যে কোনো কাজ করতে পারবে ইবাদত বন্দেগী ছাড়া। তো এই ছিল হায়েজ নেফাস অবস্থায় যে সমস্ত কাজগুলো করার নিষেধ, ওগুলা বলে দিলাম। এছাড়া বাকি যত কাজ আছে সমস্ত কাজ তারা করতে পারে, রান্নাবান্না, ঘর গোছানো, মেহমানদেরকে খানা পিনা দেওয়া। তবে এই জানাবত অবস্থায় এরকম ফরজ গোসল না সেরে এই সমস্ত কাজগুলোর ভিতরে লিপ্ত হয়ে যাওয়া, ঘরের অন্যান্য কাজের ভিতরে লিপ্ত হয়ে যাওয়া, এটা ঠিক নয়। অতি দ্রুত করে ফেলাটা উত্তম। কেননা নাফাকি অবস্থায়, নাফাকি বলতে এটা ফিতরিতিভাবে নাফাক, শরীয়তের হুকুম হিসেবে তারা নাফাক। জানাবত পরে মিলামিশা করার পরে যে নাফাকিটার কথা আমরা বলি, ফরজ গোসলের সময়টা, ওই অবস্থায় বেশিক্ষণ থাকলে তখন আসমান এবং জিবরিল এবং ফেরেশতারা লানত করতে থাকে আপনার আমল উপর। তো সুতরাং আমরা যত দ্রুত সম্ভব ওই গোসলটা সেরে ফেরে অন্যান্য কাজ করার জন্য চেষ্টা করব। যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।